নমস্কার বন্ধুরা, আমি শ্যামলী। হ্যাপি ফ্যামিলিতে তোমাদের স্বাগত জানাই। আবার কিন্তু গরম কিন্তু ঘুরে এসছে, সে তার থেকেও মারাত্মক গরম। এই 2-3 দিন যে এত অসহ্য গরম রেখেছে, মানে থাকা যাচ্ছে না, কোনো কিছুতেই শান্তি পাচ্ছি না। আবার মনে হচ্ছে সেই ঠান্ডা খাই ঠান্ডা খাই, আর কোনো কিছু ভালো লাগছে না খেতে। তো সেই জন্য আজকের আমি কিন্তু খুব সুন্দর একটা রেসিপি নিয়ে এসেছি এই ঠান্ডা খাওয়ার জন্য, ঠান্ডা থাকার জন্য, ভালো থাকার জন্য এই গরমের সিজনে। তো আজকে কিন্তু একটা সুন্দর রেসিপি নিয়ে চলে এসেছি। এটা কিন্তু কোনো আগুনের মধ্যে হবে না, এই রেসিপিটা একদম ঠান্ডা বলেছি, ঠান্ডা ঠান্ডায়, কোনো গরম রেসিপি না। তো এই রেসিপিটা হলো, আজকে বানাবো লাস্সি। তো লাস্সিটা হলো 3 রকমের লাস্সি, কিন্তু একদম যেমনি আমরা রাস্তাঘাটে কিনে খাই সেই রকমভাবে আমি কিন্তু ঘরে বানাবো। 3 রকম লাস্সি বলো কি ঘোল বলো। একটা আছে দই লাস্সি, একটা আছে ম্যাঙ্গো লাস্সি, আর একটা আছে রূহআফজা লাস্সি। তো রূহআফজা, ম্যাঙ্গো আর দই লাস্সি কিভাবে আমি বানাই সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। তো চলো বেশি কথা না বাড়িয়ে মেন রেসিপির দিকে চলে যাই। তো বন্ধুরা দেখো, এখানটা আমি কি কি উপকরণ নিয়েছি। এখানটা আছে বাদাম, কিশমিশ, চিনি, রূহআফজা, এখানটা আছে এলাচ, আর নিয়েছি দই 1 বাটি, আর এই যে ম্যাঙ্গো। 3 রকম যে আমি ঘোল বানাবো কি লাস্সি বানাবো, তার জন্য এই কটা উপকরণ নিয়েছি। তো দেখো, এবারে আমি আমটাকে কেটে নিচ্ছি। ছুরি দিয়ে মুখটাকে প্রথমে কেটে নেবো। এই আমটা আমার সব লাগবে না, এক সাইডের অল্পটাই লাগবে। তো আমি এক সাইডের অল্পটা কেটে নিচ্ছি, এরম করে ছুরি দিয়ে মাঝখান দিয়ে ভালো করে ছোট ছোট কিউব কিউব করে কেটে নেবো। নিয়ে দেখো এবারে ওরম তুলতে কত সুন্দর লাগছে। এবার ওইটা রেখে দিয়ে আমি চামচ দিয়ে ওইগুলো বের করে নিয়েছি। নিয়ে এবারে যে 1 বাটি আমি দই রেখেছিলাম, টক দই, সব দিয়ে দিলাম মিক্সির মধ্যে। দিয়ে এবারে চিনি, পরিমাণ মতন চিনি দিয়ে দিলাম, একটু বিট নুন দিয়ে দিলাম পরিমাণ মতন, আর দিয়ে দিচ্ছি এলাচের গুঁড়ো। তো এবারে সবকিছু দিয়ে এবার কটা আইস কিউব দিয়ে দিলাম, এর মধ্যে জল দেবো না। এবার আইস কিউব দিয়ে আমি মিক্সিতে এটাকে ভালো করে পেস্ট করে নেবো। তাই দেখো এখানটা আমার হয়ে গেছে দইয়ের ঘোলটা। তাই ঘোলটা আমি একেবারেই নিয়ে নিয়েছি। এরপরে আমি কি করলাম, যে আমটা ছিল ওর মধ্যেই একসঙ্গে যে আমি মিক্সিতে করে রেখেছিলাম দইয়ের ঘোলটা, আমটা দিয়েও আমি এটাকে একসঙ্গে পেস্ট করে নিলাম। তো নিয়ে এবার এখানটা 3টে গ্লাস নিচ্ছি। আমি একটা ঘোল করেছি, 3টে আমার লাস্সি, 3 রকমের লাস্সি হয়ে যাবে একটা ঘোল দিয়ে। তো এবারে দেখো রূহআফজা দিয়ে দিলাম। ওইদিকে ম্যাঙ্গোটা হয়ে গেছে, এবার 2 চামচ রূহআফজা দিয়ে এর উপরে যে দইয়ের ঘোলটা আছে সেটা দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে আমি ভালো করে এবারে মিশিয়ে নেবো। রূহআফজার সঙ্গে ভালো করে একটু চামচ দিয়ে ফাটিয়ে নিলাম। নেওয়ার পরে এইদিকে দেখো শুধু যেটা দই লাস্সি সেটা এবারে আমি গ্লাসে তুলে নিচ্ছি। তো 3টে গ্লাসে হয়ে গেল ম্যাঙ্গো লাস্সি। এবারে আমি দিয়ে দিচ্ছি আইস কিউব। আইস কিউবটা তোমরা পরে দিতেও পারো, না দিতে পারো। আমি দিলাম একটু বেশি ঠান্ডা হবে বলে, ভালো লাগবে খেতে তাই। তাই এদিকে 4 টুকরো 3 টুকরো করে যেরম পরিমাণ দেন। তারপর ওপর দিয়ে দিলাম একটু এলাচের গুঁড়ো। দিয়ে ওপর দিয়ে ম্যাঙ্গো লস্যিটা, একটু ম্যাঙ্গো কুচি কুচি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, আর একটু ড্রাই ফ্রুট দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম রূহআফজা লাস্সি। ওর মধ্যেও একটু রূহআফজা ওপর দিয়ে ছড়িয়ে দিলাম। দিয়ে আবার একটু বাদাম, কিশমিশ ওপর দিয়ে সাজানোর জন্য দিয়ে দিলাম। এবার দই লাস্সি তো সেম ওই প্রসেসে, একটু বাদাম, কিশমিশ সমস্ত কিছু দিয়ে দেখো আমার কত সুন্দর লাগছে। খেতে কিন্তু খুব সুন্দর, একদম মন প্রাণ জুড়িয়ে গেছিল। সত্যি বন্ধুরা, তোমরা যদি একবার এরমভাবে যদি লাস্সি বানিয়ে খাও কি ঘোল বানিয়ে খাও, 3 রকমের কি 2 রকমের, 1 রকমের, খুব সুন্দর লাগবে। তা দেখেছো তো দই লাস্সি, রূহআফজা লাস্সি, ম্যাঙ্গো লাস্সি কত সুন্দর হয়ে গেল ঘরেতে, কি সহজভাবে, আর যে অল্প উপকরণ দিয়ে। তো তোমরাও কিন্তু অবশ্যই বন্ধুরা একবার এইভাবে ট্রাই করো। তো এই রেসিপিটা যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করো। আর আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবে, ফেসবুক পেজটাকে ফলো করবে। আবার চলে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে, অন্য কোনো ভিডিও নিয়ে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।